এখন যে বইটা রিভিউ করছি সেটা হচ্ছে ক্লাস 11-এর কেমিস্ট্রি রসায়ন। এইটি আমি একজন কেমিস্ট্রি টিচারের থেকে বইটা নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে, দেখানোর উদ্দেশ্যে। আবার দেখানো হয়ে গেলে ফেরত দিয়ে দেবো তাকে। এটা সেমিস্টার 2 এর বই, আর এটা হচ্ছে সেমিস্টার 1, ঠিক আছে, 2026-এর বই। আমি আজকে সেমিস্টার 1 এই বইটা রিভিউ করছি, ঠিক আছে। কত দাম করেছে দেখে নেব। 1099 টাকা, 1100 টাকা, এবং এটার উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। 20%-এর মতন হয়তো ডিসকাউন্ট দেয়। যাই হোক, এটা কেমিস্ট্রির খুবই একটা ভালো বই, যথেষ্ট ভালো বই। হ্যাঁ, কেমিস্ট্রির এই বইটাই সব থেকে বেশি চলে। মাইতি তিওয়ারি রায় বোধ হয়, হ্যাঁ, মাইতি তিওয়ারি রায়। আমরাও যখন পড়াশোনা করেছি এই বই, আমি তো এই বই পড়েছি, যথেষ্ট ভালো বই। আচ্ছা, সূচিপত্র: রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মাবলী, পর্যাবৃত্তি, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। 11-এর ফিজিক্যাল কেমিস্ট্রিটা তো আমার খুবই ভালো লাগতো, এবং ওভারঅল আমরা যখন পড়াশোনা করেছি আমার 11-এর সিলেবাসটা খুবই ভালো লাগতো, এখনও মোটামুটি একই রকম রয়েছে। পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা, এটা আমাদের সময় ক্লাস 12-এ ছিল, এখন 11-এ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস। তারপরে একটা পর্যায় সারণীর একটা চার্ট দিয়েছে। আচ্ছা, চার্টটা আবার কোন এলিমেন্ট কোনটা দিয়ে কি হয় সেইগুলোর আবার ছবি দেওয়া আছে, সুন্দর। আমাদের সময় এটা একদম ফ্রন্টে থাকতো, মানে একদম এই পেজটাতে দেওয়া থাকতো। এখন অনেক পরিবর্তন হয়েছে বইয়ের। যাই হোক, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, সাম বেসিক কনসেপ্ট অ্যাবাউট কেমিস্ট্রি, রাসায়নিক সংযোগ সূত্র, থিওরিটিক্যাল পোর্শন, পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ। আমি দেখে নেবো বইটা কীরকম করেছে। যথেষ্ট ভালো বই এটা, ঠিক আছে। এই কেমিস্ট্রির জন্য এটাই সব থেকে বেস্ট বই। গাণিতিক উদাহরণ সমাধান, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিক্যান্ট নাম্বার, এটা আমাদের ফিজিক্সের জিনিস, আমি ফিজিক্সে পড়াই ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা, এরপরে গাণিতিক উদাহরণ রয়েছে, প্রশ্নের এমসিকিউ। আচ্ছা, আমি একটু অ্যাটমিক স্ট্রাকচারটা থেকে দেখাই, তাহলে আমার সুবিধা হবে দেখাতে। হ্যাঁ, গাণিতিক উদাহরণ। আচ্ছা, স্ট্রাকচার অফ অ্যাটম, এখান থেকে আমি দেখাই। তো চ্যাপ্টারের কোথায় কি ইম্পর্টেন্ট, কোন পরীক্ষায় কত নাম্বার ওয়েটেজ ছিল সেটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, প্রথমে আসি কি টার্মস, মানে চ্যাপ্টারের কিছু টার্মস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে থিওরি পোর্শনটা শুরু হচ্ছে, থিওরি পোর্শন চলছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এগুলো ফিজিক্সেও রয়েছে, তো এর জন্য আমি এই পার্টটা দেখাচ্ছি, এবং ব্যক্তিগতভাবে আমার এই পার্টটা খুব ভালো লাগে। যখন 10 থেকে 11-এ উঠবে, এসপিডিএফ অরবিটাল সম্পর্কে জানতে পারবে, ভালো, বেশ, ঠিক আছে। আচ্ছা, গাণিতিক উদাহরণ, এক্সট্রা পয়েন্ট আছে। পার্থক্য, গাণিতিক উদাহরণ, আচ্ছা, এখানে চ্যাপ্টার শেষ হচ্ছে। গাণিতিক সূত্রসমূহ, সেমিস্টার 1-এর জন্য বিশেষ এমসিকিউ, সেগুলোর আবার এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। 46টা এমসিকিউ রয়েছে। দেখি, এখানে পুরোটাই সাধারণত সলিউশন করে দেওয়া থাকে, ম্যাক্সিমামই সলিউশন করে দেওয়া রয়েছে।
আচ্ছা, অ্যানালিটিক্যাল অথবা স্কিল বেস টাইপ, সব প্রশ্ন উত্তর সহ। এখানে ডাব্লিউবিসিএইচএসি পার্টটা এই বইও তুলে দিয়েছে, কেমিস্ট্রিতেও তুলে দিয়েছে। ডাব্লিউবিসিএইচএসি পার্টটা রাখতে পারতো, এটা কিসের জন্য তুলেছে ভগবান জানে। নিট, জেই মেন, ডাব্লিউবিএর জন্য বিশেষ এমসিকিউ, হিন্টস অ্যান্ড এক্সপ্লেনেশন মানে সেগুলোর উত্তর, ব্রেন এক্সপ্লোরার, এনসিআরটি এক্সাম্পলার, এনসিআরটি টেক্সট বুক কোশ্চেন। এই বইটাকে এই লাস্টের দিকের প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। হটস, তার আগে কনসেপ্ট ক্লিয়ারেন্স দরকার, কনসেপ্ট ক্লিয়ারেন্স করে কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে করতে হবে। আমাদের সময় বলতো না স্যাররা অত, আমি আমার ছাত্রদেরকে যথেষ্ট ভালোভাবে বলি যে কিভাবে কি করলে পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে। যাই হোক, প্রত্যেকটা টিচারেরই উচিত এটা বলার, তাহলে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এবার একটু তাড়াতাড়ি উল্টে উল্টে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। কেমিক্যাল বন্ডিং খুব পছন্দের চ্যাপ্টার আমার, ক্লাস 10-এ আমি যথেষ্ট ভালোভাবে শেখাই এগুলো ছাত্রদেরকে। দুঃখের বিষয় সময় পাই না ইউটিউবে পড়ানোর, তাহলে ক্লাস 10-এর কেমিস্ট্রি পোর্শনটা আমার পড়াতে খুবই ভালো লাগে। পড়াবো, ভবিষ্যতে পড়াবো, সময় সুযোগ পেলে অবশ্যই পড়াবো। এটা বোধ হয় হাইব্রিডাইজেশন। হুম, ছায়ার কেমিস্ট্রি বই পড়লে, ঠিকঠাক করে পড়লে অন্য কোনো বই পড়ার দরকার নেই। ছায়ার কেমিস্ট্রি বইটা সত্যি এতটাই ভালো, খুবই ভালো বই। ফিজিক্সের জন্য আমি বলবো ছায়ার সাথে সাতরা হোক বা প্রণব কুমার গাঙ্গুলি হোক, এগুলো পড়াটা দরকার। শুধু ছায়া পড়লেও হবে, হবে না তা না, তবে তার সাথে অন্য বইও করা দরকার। কিন্তু কেমিস্ট্রির জন্য এই একটা বই সুপারহিট, ঠিক আছে? পদার্থের গ্যাসীয় তরল অবস্থা, এস ব্লক এলিমেন্টস মানে পিরিয়ডিক টেবিলে যেগুলো পড়েছো ওখান থেকেই আবার পার্ট পার্ট করে পড়তে হবে, চ্যাপ্টার আছে, ঠিক আছে? ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা নিয়ে একটা চ্যাপ্টার। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, বেরিয়াম, ওগুলো। ছশো 44টা পেজ রয়েছে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের বই, রিভিউ করলাম। 644টা পেজ। সেকেন্ড সেমিস্টারের দেখি কটা আছে পেজ, 524। ঠিক আছে, এটাও একটু দেখিয়ে দিই, হালকা হালকা করে দেখে নাও অর্গ্যানিক পোর্শনটা। অর্গ্যানিকের রাইটার যিনি, তেওয়ারি বোধ হয়, ওনার বাড়ি আমাদের এইদিকেই, কাটোয়ার এইদিকে, কাটোয়া কলেজের টিচার। ইকুইলিব্রিয়াম, 11-এর কেমিস্ট্রিটা আমার খুবই ভালো লাগে, কেমিস্ট্রিটা। থার্মোডাইনামিক্স, ফিজিক্সেও পড়বে সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা, অর্গ্যানিক কেমিস্ট্রি একদম প্রাইমারি চ্যাপ্টারটা কোথায়? এই যে জৈব রসায়নের মৌলিক নীতি, রেডক্স রিয়াকশন, এটা একটু দেখিয়ে দিই, কারণ এই বই তো সবসময় পাবো না। আইসোমেরিজম,